সিও দপ্তরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের উদ্দেশ্যে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের যে বিএলএ যারা আছেন তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে। সেই মিটিং করে একটা রেজলিউশন নিতে হবে এবং সেই রেজলিউশনে 4টে ডিক্লারেশন দিতে হবে। একটা হচ্ছে যে ওনারা যে বিএলও অ্যাপে যে আপলোড করেছেন সেখানে মৃত যারা ছিল তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, যারা পার্মানেন্টলি শিফটেড তাদেরকে শিফটেড বলে দেখানো হয়েছে, যদি কোনো ডুপ্লিকেট এন্ট্রি থাকে সেটা ডুপ্লিকেট এন্ট্রি হিসেবে দেখানো হয়েছে এবং যদি কোনো আনট্রেসেবল পারসন থাকে তাকে আনট্রেসেবল হিসেবে দেখানো হয়েছে, সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া নেই। এবং সেই রেজলিউশনের মধ্যে যেমন বিএলওর সিগনেচার থাকবে, তার সাথে সাথে বিএলএ যারা আছেন তাদেরও সিগনেচার থাকবে। এবং সেখানে সেই মিটিংয়ের মধ্যে পড়ে শোনাতে হবে পুরো স্টেটমেন্ট আর কি। নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে যে ভুতুড়ে ভোটার বা যে ভুয়ো ভোটার তাড়ানোর ক্ষেত্রে এই পদক্ষেপ যেটা নিয়েছে এটা কিছুটা কার্যকরী হবে বলে আমরা মনে করি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে শাসক দল আছে বা তাদের যে যারা প্রতিনিধি আছে তারা নিত্য নতুন পন্থা খুঁজছে, মানে অনিয়মের পন্থা, দুর্নীতির পন্থা আর কি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন যদি অনিয়ম করার জন্য এই যে ধরুন কিছুদিন আগে যেটা আমরা দেখলাম যে 2208 বুথে মৃত ভোটার শূন্য, তা এই স্টেটমেন্ট দেওয়ার জন্য যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না নেন বা দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেন তাহলে কিন্তু এই জিনিসটা থেকেই যাবে। মানে হয়তো তারা ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে, কিন্তু আটকাতে গেলে আবার মানে খুব কড়া পদক্ষেপ নিয়ে দেখা যাবে যে না দেখো এই ভুল করার জন্য বা এই অন্যায় করার জন্য আমরা এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নিলাম। সিও দপ্তরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের উদ্দেশ্যে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের যে বিএলএ যারা আছেন তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে। সেই মিটিং করে একটা রেজলিউশন নিতে হবে এবং সেই রেজলিউশনে 4টে ডিক্লারেশন দিতে হবে। একটা হচ্ছে যে ওনারা যে বিএলও অ্যাপে যে আপলোড করেছেন সেখানে মৃত যারা ছিল তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, যারা পার্মানেন্টলি শিফটেড তাদেরকে শিফটেড বলে দেখানো হয়েছে, যদি কোনো ডুপ্লিকেট এন্ট্রি থাকে সেটা ডুপ্লিকেট এন্ট্রি হিসেবে দেখানো হয়েছে এবং যদি কোনো আনট্রেসেবল পারসন থাকে তাকে আনট্রেসেবল হিসেবে দেখানো হয়েছে, সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া নেই। এবং সেই রেজলিউশনের মধ্যে যেমন বিএলওর সিগনেচার থাকবে, তার সাথে সাথে বিএলএ যারা আছেন তাদেরও সিগনেচার থাকবে। এবং সেখানে সেই মিটিংয়ের মধ্যে পড়ে শোনাতে হবে পুরো স্টেটমেন্ট আর কি। নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে যে ভুতুড়ে ভোটার বা যে ভুয়ো ভোটার তাড়ানোর ক্ষেত্রে এই পদক্ষেপ যেটা নিয়েছে এটা কিছুটা কার্যকরী হবে বলে আমরা মনে করি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে শাসক দল আছে বা তাদের যে যারা প্রতিনিধি আছে তারা নিত্য নতুন পন্থা খুঁজছে, মানে অনিয়মের পন্থা, দুর্নীতির পন্থা আর কি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন যদি অনিয়ম করার জন্য এই যে ধরুন কিছুদিন আগে যেটা আমরা দেখলাম যে 2208 বুথে মৃত ভোটার শূন্য, তা এই স্টেটমেন্ট দেওয়ার জন্য যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না নেন বা দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেন তাহলে কিন্তু এই জিনিসটা থেকেই যাবে। মানে হয়তো তারা ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে, কিন্তু আটকাতে গেলে আবার মানে খুব কড়া পদক্ষেপ নিয়ে দেখা যাবে যে না দেখো এই ভুল করার জন্য বা এই অন্যায় করার জন্য আমরা এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নিলাম। সিও দপ্তরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের উদ্দেশ্যে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের যে বিএলএ যারা আছেন তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে। সেই মিটিং করে একটা রেজলিউশন নিতে হবে এবং সেই রেজলিউশনে 4টে ডিক্লারেশন দিতে হবে। একটা হচ্ছে যে ওনারা যে বিএলও অ্যাপে যে আপলোড করেছেন সেখানে মৃত যারা ছিল তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, যারা পার্মানেন্টলি শিফটেড তাদেরকে শিফটেড বলে দেখানো হয়েছে, যদি কোনো ডুপ্লিকেট এন্ট্রি থাকে সেটা ডুপ্লিকেট এন্ট্রি হিসেবে দেখানো হয়েছে এবং যদি কোনো আনট্রেসেবল পারসন থাকে তাকে আনট্রেসেবল হিসেবে দেখানো হয়েছে, সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া নেই। এবং সেই রেজলিউশনের মধ্যে যেমন বিএলওর সিগনেচার থাকবে, তার সাথে সাথে বিএলএ যারা আছেন তাদেরও সিগনেচার থাকবে। এবং সেখানে সেই মিটিংয়ের মধ্যে পড়ে শোনাতে হবে পুরো স্টেটমেন্ট আর কি। নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে যে ভুতুড়ে ভোটার বা যে ভুয়ো ভোটার তাড়ানোর ক্ষেত্রে এই পদক্ষেপ যেটা নিয়েছে এটা কিছুটা কার্যকরী হবে বলে আমরা মনে করি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে শাসক দল আছে বা তাদের যে যারা প্রতিনিধি আছে তারা নিত্য নতুন পন্থা খুঁজছে, মানে অনিয়মের পন্থা, দুর্নীতির পন্থা আর কি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন যদি অনিয়ম করার জন্য এই যে ধরুন কিছুদিন আগে যেটা আমরা দেখলাম যে 2208 বুথে মৃত ভোটার শূন্য, তা এই স্টেটমেন্ট দেওয়ার জন্য যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না নেন
বা দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেন তাহলে কিন্তু এই জিনিসটা থেকেই যাবে। মানে হয়তো তারা ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে, কিন্তু আটকাতে গেলে আবার মানে খুব কড়া পদক্ষেপ নিয়ে দেখা যাবে যে না দেখো এই ভুল করার জন্য বা এই অন্যায় করার জন্য আমরা এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পদক্ষেপ নিলাম। সিও দপ্তরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের উদ্দেশ্যে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের যে বিএলএ যারা আছেন তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে। সেই মিটিং করে একটা রেজলিউশন নিতে হবে এবং সেই রেজলিউশনে 4টে ডিক্লারেশন দিতে হবে। একটা হচ্ছে যে ওনারা যে বিএলও অ্যাপে যে আপলোড করেছেন সেখানে মৃত যারা ছিল তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, যারা পার্মানেন্টলি শিফটেড তাদেরকে শিফটেড বলে দেখানো হয়েছে, যদি কোনো ডুপ্লিকেট এন্ট্রি থাকে সেটা ডুপ্লিকেট এন্ট্রি হিসেবে দেখানো হয়েছে এবং যদি কোনো আনট্রেসেবল পারসন থাকে তাকে আনট্রেসেবল হিসেবে দেখানো হয়েছে, সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া নেই। এবং সেই রেজলিউশনের মধ্যে যেমন বিএলওর সিগনেচার থাকবে, তার সাথে সাথে বিএলএ যারা আছেন তাদেরও সিগনেচার থাকবে এবং সেখানে সেই মিটিংয়ের মধ্যে পড়ে শোনাতে হবে পুরো স্টেটমেন্ট আর কি। নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে যে ভুতুড়ে ভোটার বা যে ভুয়ো ভোটার তাড়ানোর ক্ষেত্রে এই পদক্ষেপ যেটা নিয়েছি এটা কিছুটা কার্যকরী হবে বলে আমরা মনে করি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে শাসক দল আছে বা তাদের যে যারা প্রতিনিধি আছে তারা নিত্য নতুন পন্থা খুঁজছে, মানে অনিয়মের পন্থা, দুর্নীতির পন্থা আর কি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন যদি অনিয়ম করার জন্য এই যে ধরুন কিছুদিন আগে যেটা আমরা দেখলাম যে 2208 বুথে মৃত ভোটার শূন্য, তা এই স্টেটমেন্ট দেওয়ার জন্য যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না নেন বা দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেন তাহলে কিন্তু এই জিনিসটা থেকেই যাবে। মানে হয়তো তারা ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে, কিন্তু আটকাতে গেলে আবার মানে খুব কড়া পদক্ষেপ নিয়ে দেখা যাবে যে না দেখো এই ভুল করার জন্য বা এই অন্যায় করার জন্য আমরা এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পদক্ষেপ নিলাম। সিও দপ্তরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের উদ্দেশ্যে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের যে বিএলএ যারা আছেন তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে। সেই মিটিং করে একটা রেজলিউশন নিতে হবে এবং সেই রেজলিউশনে 4টে ডিক্লারেশন দিতে হবে। একটা হচ্ছে যে ওনারা যে বিএলও অ্যাপে যে আপলোড করেছেন সেখানে মৃত যারা ছিল তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, যারা পার্মানেন্টলি শিফটেড তাদেরকে শিফটেড বলে দেখানো হয়েছে, যদি কোনো ডুপ্লিকেট এন্ট্রি থাকে সেটা ডুপ্লিকেট এন্ট্রি হিসেবে দেখানো হয়েছে এবং যদি কোনো আনট্রেসেবল পারসন থাকে তাকে আনট্রেসেবল হিসেবে দেখানো হয়েছে, সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া নেই। এবং সেই রেজলিউশনের মধ্যে যেমন বিএলওর সিগনেচার থাকবে, তার সাথে সাথে বিএলএ যারা আছেন তাদেরও সিগনেচার থাকবে এবং সেখানে সেই মিটিংয়ের মধ্যে পড়ে শোনাতে হবে পুরো স্টেটমেন্ট আর কি। নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে যে ভুতুড়ে ভোটার বা যে ভুয়ো ভোটার তাড়ানোর ক্ষেত্রে এই পদক্ষেপ যেটা নিয়েছি এটা কিছুটা কার্যকরী হবে বলে আমরা মনে করি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে শাসক দল আছে বা তাদের যে যারা প্রতিনিধি আছে তারা নিত্য নতুন পন্থা খুঁজছে, মানে অনিয়মের পন্থা, দুর্নীতির পন্থা আর কি।